আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, ইউটিউবের অফিসিয়াল হোম পেজ থেকেই অডিও লাইব্রেরি থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, তবু কপিরাইট ক্লেম আসে কেন? বন্ধুরা, অডিও লাইব্রেরিতে যত মিউজিক আছে সব বলে কপিরাইট ফ্রি, তাহলে ক্লেম আসে কেন? বন্ধুরা, এখানে দুইটা কথা আছে। আমরা যে মিউজিকগুলো ইউজ করি সেই মিউজিকগুলো আমরা কীভাবে ইউজ করি এইখানেই কথা আছে, যার জন্যই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার সাথে সাথে আমাদের ভিডিওতে ক্লেম আসে। বন্ধুরা, আমরা অনলাইন থেকে অনেক সময় বলে থাকি যে অনলাইন থেকে ফ্রি মিউজিক পাওয়া যায়, ফ্রি ভিডিও ফুটেজ পাওয়া যায়, ফ্রি ইমেজ পাওয়া যায়, কিন্তু সেগুলোও কিন্তু কত সময় ক্লেম এসে যায় কেন? বন্ধুরা, সেগুলো তো ফ্রি। ক্রিয়েটিভ কমন্স ভিডিও ফুটেজ, ক্রিয়েটিভ কমন্স ইমেজ, ক্রিয়েটিভ কমন্স সাউন্ড ইফেক্ট আমরা সার্চ করে আনি যে ক্রিয়েটিভ কমন্স সাউন্ড ইফেক্ট, সেটা আমরা ইউজ করি, তবু কিন্তু ক্লেম আসে। তাহলে কিসের ক্রিয়েটিভ কমন্স? বন্ধুরা, এইখানে যে দুইটা কথা আছে সেই দুইটা কথাই আমাদেরকে জানতে হবে, তারপরই আমরা সেগুলো ইউজ করতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করলে কপিরাইট ক্লেম আসবে না। তাহলে বন্ধুরা, প্রথমে জেনে নিব যে ইউটিউবের যে অফিসিয়াল হোম পেজ, যেটা অডিও লাইব্রেরি, সেখান থেকে কিভাবে আমরা ইউজ করব, যার জন্যই আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করার সাথে সাথে কপিরাইট ক্লেম আসবে না। আর যদি সেই নিয়মগুলো না মানি তাহলে কিন্তু ক্লেম আসতে পারে। সেখানে দুইটা কথা আছে। তারপর ইউটিউবের অফিসিয়াল হোম পেজ ছাড়া, অডিও লাইব্রেরি ছাড়া ক্রোম আছে বা গুগল আছে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, অন্যান্য যে ওয়েবসাইট আছে, সেখান থেকে যদি আমরা মিউজিক আনি, ক্রিয়েটিভ কমন্স লিখে যদি আমরা সার্চ করে আনি, তবুও সেখানে ক্লেম আসে কেন? তাহলে কিসের ক্রিয়েটিভ কমন্স, কিসের ফ্রি? সেইখানেও দুইটা কথা আছে। আমি অন্য ওয়েবসাইটের কথাটা মুখে বলে দিব, আর ইউটিউবের অডিও লাইব্রেরির যেটা সিস্টেম, এটা আমি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাবো বন্ধুরা। তাহলে মুখের কথাটা আগে বলে নেই যে অন্যান্য যে ওয়েবসাইট, যেমন গুগল ক্রোম বা অন্যান্য ওয়েবসাইট, সেখান থেকে অডিও লাইব্রেরি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইউজ করলে কখনো কপিরাইট ক্লেম আসে। তাহলে কিসের জন্য আসে? মনে করেন আমি একটা চ্যানেল বানিয়েছি, আমি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহার করেছি। ইউটিউবে লাইসেন্স দুইটা, একটা হলো ক্রিয়েটিভ কমন্স, মানে আমি ক্রিয়েটিভ কমন্স চ্যানেল বানিয়ে সেখানে ভিডিও দেই বা মিউজিক দেই বা ফুটেজ দেই বা কিবা দেই, সেগুলো ক্রিয়েটিভ কমন্স মানে হলো 100% আপনার ভিডিওতে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, আমার কোনো বাধা বিঘিনি নাই। ক্রিয়েটিভ কমন্স মানেই এটা। আরেকটা লাইসেন্স হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স। আপনি যদি স্ট্যান্ডার্ড লাইসেন্স ব্যবহার করেছেন তাহলে আপনার ভিডিওর 1 সেকেন্ডও কেউ অন্য জায়গায় ব্যবহার করতে পারবে না। এই হলো দুইটা সিস্টেম, একটা হলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আর একটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স। আমি চ্যানেল করেছি, আমি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহার করে আমি সব কিছু সেখানে আপলোড করতেছি, আমার ভিডিও অন্যান্য মানুষে নিয়ে অন্যান্য ভিডিওতে ইউজ করতেছে। আমি ক্রিয়েটিভ কমন্স করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, যার জন্য তারা নিতেছে। কিন্তু আমার যে মিউজিকটা ক্রিয়েটিভ কমন্স মিউজিক, ফ্রি মিউজিক, সেটা অন্য একজনে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করলো, আপনি সেই চ্যানেলের থেকে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করলেন, তাহলে আমি আপনাকে আর ক্লেম দেবো না। ক্লেম কে দিবে? আমার ভিডিও যে আরেকজন ইউজ করছে সেখান থেকে যে আপনি নিয়েছেন সেইটি আপনাকে ক্লেম দিবে। যার জন্য ক্রিয়েটিভ কমন্স সার্চ করছেন ঠিকই, সেই মিউজিকটা তো আমার চ্যানেলে ক্রিয়েটিভ কমন্স হিসেবেই আছে, কিন্তু আপনি আমার চ্যানেল থেকে নেন নাই, অন্য একজনের চ্যানেল থেকে নিছেন, কিন্তু মিউজিকটা আমার। আমি তো আর ক্লেম দেবো না, ওটা তো আমি লাইসেন্সে বলেই দিয়েছি, কিন্তু সে তো আর লাইসেন্সে বলে দেয় নাই। তার চ্যানেল থেকে নেওয়ার জন্যই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা ইউজ করাতে আপনার চ্যানেলে ক্লেম আসলো। এই হচ্ছে বন্ধুরা রিয়েল তথ্য। আর আমার চ্যানেল থেকে যদি নিতেন বা আমার ওয়েবসাইটের থেকে যদি নিতেন, তাহলে তো আমি ফ্রি করেই দিয়ে রেখেছি, সেখান থেকে আমার তরফ থেকে আর কোনো ক্লেম আসবে না। এই হলো ইউটিউবের অফিসিয়াল হোম পেজ অডিও লাইব্রেরি ছাড়া বাইরের যেটা সিস্টেম, এই সিস্টেম নিশ্চয় বোঝা গেল। তারপর এখন আসি ইউটিউবের অফিসিয়াল হোম পেজ অডিও লাইব্রেরি যেটা আছে, সেটাই কি সিস্টেম। বন্ধুরা, এটা দেখার জন্য চলুন আমরা একবার স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাই। তো ঠিক আছে বন্ধুরা, স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়ার আগে বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক, সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস পেতে আমার সাথে থাকেন। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। দেখতে থাকুন স্ক্রিন রেকর্ডিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবের অফিসিয়াল হোম পেজে যেটা অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলেও কপিরাইট ক্লেম আসে। তা কেন আসে বন্ধুরা? ইউটিউবের অফিসিয়াল হোম পেজের যেটা অডিও লাইব্রেরি আছে সেখানে বলে সব মিউজিক ফ্রি, তাহলে ক্লেম কেন আসে? বন্ধুরা, এইখানেই দুইটা কথা আছে, সেই দুইটা কথাই আমি স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্যে আপনাদেরকে আজকে স্পষ্ট করিয়ে দিব যে কেন আমাদের ভিডিওতে ক্লেম আসে। বন্ধুরা, ধৈর্য সহকারে
ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা সেই বস্তুটা দেখার জন্য আমাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজারে একবার লগ ইন করে নিতে হবে, যার জন্য আমি ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে সার্চ বারে আমরা youtube.com লিখে সার্চ করব। youtube.com লিখে সার্চ করার পর যে অপশনটা আসবে সেই অপশনটা আমার এখানে শো করছে, যার জন্য আমি আর লিখবো না, সরাসরি এখানে ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করে দিলাম, দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুইচ অ্যাকাউন্ট দেখাচ্ছে। যদি আপনাকে সুইচ অ্যাকাউন্ট দেখায় তাহলে সুইচ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস শো হবে, আমার যেরকম শো হলো। বন্ধুরা অল্প লোডিং নিতেছে, অল্প ধৈর্য ধরুন। ঠিক আছে, পেজটা ওপেন হয়েছে। তো উপরে যে ডাইন পাশে আপনি চ্যানেলের লোগো দেখতে পেয়েছেন, আপনি চ্যানেলের লোগোতে একটা ক্লিক করে দেবেন। চ্যানেল লোগোতে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এরকমের একটা লিস্ট আসবে। এখানে কিন্তু লেখা আছে ভিউ ইউর চ্যানেল। আপনি সেই ভিউ ইউর চ্যানেলে একটা ক্লিক করে দেবেন। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দিলাম। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার চ্যানেল ড্যাশবোর্ডটা আপনার এখানে শো করবে। ঠিক আছে, এখানে আছে কাস্টমাইজ চ্যানেল। আপনি সেই কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দেবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে রিডাইরেক্ট করে অন্য একটা নতুন পেজে নিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই পেজটা ওপেন হতে অল্প লোডিং নিতেছে। হ্যাঁ বন্ধুরা, ওপেন হয়ে গেল। এখন বন্ধুরা এই পেজেই আপনি দেখতে পারবেন এই যে এখানে অপশনটা দেখাইছে, এটাই হলো ইউটিউবের অফিসিয়াল হোম পেজের অডিও লাইব্রেরি। এখান থেকে মিউজিক নিলেই আপনার কোনো ক্লেম আসে না, কিন্তু কত কত মিউজিক থেকে ক্লেম আসে। কেন আসে বন্ধুরা, সেটা দেখার জন্য আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু নতুন একটা পেজ দিবে। সেই পেজে অসংখ্য মিউজিক থাকবে। আপনি এখান থেকে মিউজিক নিলে কোনো সমস্যা হবে না, ক্লেম আসবে না। কিন্তু কত কত মিউজিকে আসবে সেইটা দেখার জন্যই কিভাবে আসবে, আপনি এখানে একটা বস্তু দেখে রাখেন। এইখানে আছে কি লাইসেন্স টাইপ। এখানে কিন্তু লাইসেন্স টাইপ আছে। লাইসেন্স টাইপে এটা কি দেখাইছে, এটাই কি দেখাইছে ইউটিউব। এটা ইউটিউব, মানে এটা ইউটিউবের কিন্তু লোগো, সেজন্য আমি ইউটিউব বলেছি। ইউটিউব ইউটিউব ইউটিউব। এইখান থেকে যদি আপনি ভিডিও মিউজিক নেন তাহলে কোনো সমস্যা হবে না, ক্লেম আসবে না। তাহলে কোনখান থেকে নিলে, এই অডিও লাইব্রেরিতে একটাই, তাহলে কোন জায়গায় গুলো নিলে ক্লেম আসে আমি দেখাচ্ছি বন্ধুরা। এইখানে লক্ষ্য করেন সার্চ অর ফিল্টার লাইব্রেরি। এই যে দেখাইছি সার্চ অর ফিল্টার লাইব্রেরি, আপনি এই সার্চ অর ফিল্টার লাইব্রেরি এইখানে একটা ক্লিক করে দেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আরও একটা নতুন পেজ দিয়েছে। এখানে কিন্তু তলে দুইটা অপশন দেখাইছে, একটি হলো অ্যাট্রিবিউশন নট রিকুইটেড, আরও একটি হলো অ্যাট্রিবিউশন রিকুইটেড। আপনি এই দুই জায়গায় হয়েছে কথা, এই দুইটাই হয়েছে কথা। অ্যাট্রিবিউশন নট রিকুইটেড এখানে আপনি ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যে মিউজিকগুলো এসেছে, এই মিউজিকগুলো যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন তাহলে কখনোই আপনার চ্যানেলে ক্লেম আসবে না, 100% গ্যারান্টি। এটা ইউটিউব নিজেই বলেছে। তাহলে কোনগুলোতে ক্লেম আসবে বন্ধুরা, ইউটিউবের লাইসেন্স দুইটা, একটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স আর একটা হলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। এটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটা ইউটিউব নিজে প্রোভাইড করেছে। এখান থেকে নিলে কিন্তু ক্লেম আসবে না। আর এই যে ডাউনলোড দেখাইছে, এবার বাও দিকে স্টার্ট করার সাথে সাথে ডাইন দিকে ডাউনলোড দেখাবে। আর ডাউনলোডে ক্লিক দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে আমার ফাইলে চলে যাবে। আমি ফাইলের থেকে নিয়ে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। তো এখন আসি বন্ধুরা যে কোনগুলো মিউজিক আমাদের ক্লেম আসে। ঠিক আছে, তাহলে ওটা দেখার জন্য আমরা এইখানে যে আছে অ্যাট্রিবিউশন নট রিকুইটেড দেখলাম, এখন এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে আমরা আবার এইখানে যে আছে সার্চ অর ফিল্টার লাইব্রেরি, আমরা এখানে আবার একটা ক্লিক করে দেবো। আবার যখনই ক্লিক করে দেবো আবার একটা অপশন দিয়েছে। আগে কি দেখলাম অ্যাট্রিবিউশন নট রিকুইটেড দেখলাম, এখন দেখবো আমরা অ্যাট্রিবিউশন রিকুইটেড। আচ্ছা, অ্যাট্রিবিউশন রিকুইটে যখন ক্লিক করে দিয়েছি আরও একটা বিশাল আকৃতির মিউজিক লিস্ট আমাদের কাছে দিয়েছে। এখানে যে ভিডিওটা চালানো হয়েছিল সেই ভিডিওটার এই পাশে কিন্তু ডাউনলোড লেখা আছে, আর ডাউনলোডের বাম পাশে এখানে কিন্তু সিসি লেখা আছে, ক্রিয়েটিভ কমন্স, ক্রিয়েটিভ কমন্স, ক্রিয়েটিভ কমন্স, ক্রিয়েটিভ কমন্স, ক্রিয়েটিভ কমন্স। ক্রিয়েটিভ কমন্স মানেও ফ্রি। আর ইউটিউবের যেটা লোগো দেখিয়ে শো করেছিল সেখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স, কিন্তু ইউটিউব ফ্রি করে দিয়েছে, যার জন্য ক্লেম আসবে না। এটা কিন্তু ক্রিয়েটিভ কমন্স, কিন্তু
এইখানে যে মিউজিকগুলো দিয়েছে এইগুলোর একটা একটা আর্টিস্টে অনার আছে। তো আমরা এখানে এই ক্রিয়েটিভ কমন্সে একটা ক্লিক করে দেব। যখনই আমরা এখানে ক্রিয়েটিভ কমন্স ক্লিক করে দেব, আমাদের সামনে এই ধরনের একটা পেজ দিবে। এই পেজটায় কী লেখা হয়েছে বন্ধুরা? এই পেজটায় যা লেখা হয়েছে 100% ইংরেজি লেখা হয়েছে, যার জন্যই ইংরেজি অত বোঝাইতে পারবো না, বুঝি না, যার জন্য আমি সরাসরি কপি করে নেব। এটা কোনো লজ্জার কথা না বন্ধুরা, আমি কপি করলাম। কপি করে এখান থেকে সরাসরি মিনিমাইজ হয়ে চলে যাব। সরাসরি কোথায় যাব? আমরা গুগল ট্রান্সলেটে একবার চলে যাব। গুগল ট্রান্সলেটে এখানে আমি ওই কথাটাই পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচে বেঙ্গলি আছে, বেঙ্গলিতে কী লেখা আছে এই কথাটা আমরা একবার বুঝে নেব। ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন 4.0। তারপর কি করছে, কি লিখেছে? আপনি নগদীকরণ করা ভিডিও সহ আপনার যে কোনো ভিডিওতে এই অডিও ট্র্যাকটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ব্যবহার করতে পারেন, এটা পারমিশন দিয়ে দিয়েছে। যাই হোক, আপনাকে অবশ্যই আপনার ভিডিওর বিবরণে নিম্নলিখিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। আপনার ভিডিওর বিবরণে মানে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে নিম্নলিখিত তথ্য কি করেছে? অন্তর্ভুক্ত করতে হবে। নিম্নলিখিত তথ্য মানে কি? নিম্নলিখিত তথ্য এইখানটি বন্ধুরা, এই যে লিঙ্কের মতো দেখা গেছে এইখানটি, এখানে অনেক কিছু লেখা আছে, যে ক্রিয়েটরের নাম লেখা আছে, ভিডিওর নাম লেখা আছে, তারপরে লাইসেন্সের নাম লেখা আছে, তারপরে সম্পূর্ণ কিছু লিঙ্কসিং কিছু দেওয়া আছে। এটা দেওয়া আছে কেন? এটা যে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিবেন, তার তলে কী লিখেছে বন্ধুরা? ইউটিউব শিল্পীকে ক্রেডিট দিতে পারে এবং আপনার ভিডিও থেকে অডিও লাইব্রেরি লিঙ্ক করতে পারে। আপনার যে ডিসক্রিপশন বক্সে দিবেন, এটা ইউটিউব যখন দেখবে, ইউটিউব এই অনারকে ক্রেডিট দিতে পারে, মানে তাকে কিছু একটা পয়সাপাতি দিতে পারে বা কিছু একটা অফার দিতে পারে, গিফট দিতে পারে। তারপরও এই লিঙ্কটি ইউটিউবও তো ট্র্যাক করতে পারে, কপি করতে পারে ইউটিউবের দরকার হলে। তো ইউটিউবে ফ্রি করে দিয়েছে, কিন্তু এর একটা অনার আছে, যার জন্যই এই মিউজিকটা যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন তাহলে ক্লেম আসবে, মানে এর একটা অনার আছে। যদি ইউটিউবের কাছে এটা ফ্রি করে দিয়েছে, সে বলেছে এটুকুই যে আমার এই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দাও, তাহলে আমি ক্লেম দিব না। আর যদি তা না দাও তাহলে আমি কিন্তু ক্লেম দিব। এই হচ্ছে বন্ধুরা আসল তথ্য, সত্য তথ্য। তো বন্ধুরা, এখন আমি আবার এইখানে চলে আসলাম। এখানে আসার পর এটা ডান করে ক্লিক করে দিই। এই হচ্ছে দুইটা কথা, অ্যাট্রিবিউশন নট রিকোয়েস্টেড, এটার থেকে যদি নেন তাহলে আপনাকে ডিসক্রিপশন বক্সে কিছু দিতে হবে না, কোনো ক্লেম কিছু আসবে না। আর যদি অ্যাট্রিবিউশন রিকোয়েস্টেড এটার থেকে নেন, তাহলে লাইসেন্স টাইপে গিয়ে যে ফাইলটা আসবে, ওই ফাইলের যেটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে ইউজ করতে হবে, তবেই আপনার ক্লেম আসবে না, তাছাড়া কিন্তু ক্লেম আসবে। অডিও লাইব্রেরি, ইউটিউবের অফিসিয়াল হোম পেজের অডিও লাইব্রেরি মিউজিক নিলেও ক্লেম আসে, এই হচ্ছে কারণ বন্ধুরা। তো নিশ্চয় আপনারা স্পষ্ট বুঝতে পারলেন। যদি কিছু কনফিউজ আছে কমেন্ট করে নিশ্চয়ই জানাইবেন। তো ঠিক আছে, আজকের মতো আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে বন্ধ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, নিশ্চয় সম্পূর্ণ তথ্য আপনাদের বোঝা হয়েছে। যদি আর ভিতরে কিছু কনফিউজ আছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, আজকের মতো ভিডিও পর্যন্তই। দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।